আল্লাহ তাআলা তার নবীকে বললেন, আপনি প্রথম নম্বরে বায়াত গ্রহণ করেন, তাদের কাছ থেকে ওয়াদা নেন। নবী আপনি বলেন যে তোমরা আমার কাছে এই মর্মে বায়াত হও, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, তোমরা কোন জিনিসকে, কোনো বস্তুকে আল্লাহর সাথে শরীক করতে পারবে না। কোনো বস্তুকে আল্লাহর সাথে শরীক করতে পারবে না। এই শরীক আমরা কথায় কথায় করে ফেলি, কথায় কথায় শরীক, অর্থাৎ যেই জিনিস আল্লাহ পারেন, আল্লাহর দ্বারা হয়, সেটা মানুষের সাথে অংশীদার তৈরি করা। যেটা আল্লাহর মাধ্যমে হয় সেটাকে মানুষের সাথে সাবেত করা, অর্থাৎ আল্লাহর কোনো গুণকে মানুষের সাথে ফিট করা, এটাই শিরিক। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করলো, ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাই আছি, বলাগা বিদেশ গেছে, এখন তো ভালোই আছি, বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠায়, ভালোই আছি। তার মানে বুঝাইল কি, পোলা বিদেশ যায় তাকে ভালো রাখছে? হ্যাঁ, পোলা বিদেশ যায় তাকে ভালো রাখছে? তাকে ভালো রাখার মালিক কে? তাহলে তার আস্থা গেছে কোথায়? যে ভাই পোলা যখন দেশে ছিল তখন ঠিকমতো খাইতে পারি নাই, চলতে পারি নাই, এখন পোলা যখন বিদেশ গেছে পোলা টাকা পাঠায়, টাকা পাঠায় পোলা। কথা বলেন, ছেলে পাঠায় টাকা? কথা কয় না। ব্যবস্থা কোত্থেকে হয়? তার উচিত ছিল যে ভাই আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আল্লাহর রহমতে ছেলেটাকে বাহিরে পাঠিয়েছি, আল্লাহ তাআলা এর মাধ্যমে, এর উসিলায় আল্লাহ তাআলা এখন ভালোই জীবনযাপন করতেছি। কথা বলেন ঠিক কিনা? তার মুখ দিয়ে আল্লাহর রহমত তো দূরের কথা, আল্লাহর নামও নাই। হ্যাঁ ভাই, ছেলেটা বাহিরে আছে, ভালোই দিনকাল যাইতেছে, ভালোই। এই যে শিরিক করলেন আপনি, আপনার সন্তানের টাকা আপনাকে ভালো রাখতে পারে না, আপনার সন্তানের উপার্জন আপনাকে ভালো রাখতে পারে না। আপনাকে ভালো রাখতে পারে কে? কথা বলেন, ভালো রাখার ক্ষমতা আছে কার? আল্লাহু আকবার। এগুলো হলো নাস্তিক্যবাদ, এগুলো হলো শয়তানি কর্মপন্থা এবং শয়তানি বুদ্ধি। শয়তান আমাদেরকে সব সময় ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে। আর নাস্তিক্যবাদ যারা, তাদের চিন্তা ভাবনা এমনে যে আমি উপার্জন করি, আমি করি, সব আমি করি, আমার ছেলে করে, আমি করি। আল্লাহর উপর তাদের একই বিশ্বাস তাদের নেই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহ তাআলা তার নবীকে বললেন, এক নম্বর বায়াত গ্রহণ করেন, তারা যেন আল্লাহর সাথে শিরিক না করে। ওয়ালা ইয়াশরিকনা ওয়ালা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা। দুই নাম্বার আপনি অঙ্গীকার গ্রহণ করেন মহিলাদের থেকে, তারা যেন চুরি না করে, চুরি না করে। এখন বলবেন সব মহিলারা কি চুরি করে নাকি? আসলে স্বামীর কোনো জিনিস, স্বামীর কোনো সম্পদ, স্বামীর কোনো টাকা পয়সা যদি স্ত্রী স্বামীকে না জানায়া কোনো জায়গাতে ব্যয় করে, এখানে সেখানে খরচ করে, আর স্বামীর যদি অনুমতি না থাকে, তাহলে স্ত্রী স্বামীকে না জানানোর কারণে স্বামীর পকেট থেকে নেওয়া বা স্বামীর সংসার থেকে ব্যয় করা, যেটা ব্যয় করেছে এটাই তার চুরির মধ্যে শামিল হয়ে যায়। ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, অর্থাৎ স্বামীর সম্পদের হেফাজত করে, স্বামীর ঘর থেকে না বলে কোনো জিনিস যেন অন্যকে না দেয়, স্বামীর অনুমতি ছাড়া কোনো জিনিস যেন ব্যয় না করে। যদি তারা স্বামীর অনুমতি ছাড়া, স্বামীকে না জানানো ছাড়া কোনো জিনিস ব্যয় করে, তাহলে এটা চুরির মধ্যে শামিল হবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী অঙ্গীকার নেন, তারা যেন দুই নাম্বার ওয়াদা নেন, তারা যেন চুরি না করে। বুঝছেন কথা? মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, মুমিন নারী হতে হলে, পরিপূর্ণ মুমিন হতে হলে আপনাকে যে অঙ্গীকারগুলো করতে হবে, এক নাম্বার আল্লাহর সাথে শরীক করা যাবে না। দুই নাম্বার হলো স্বামীর সম্পদ চুরি করা যাবে না। মানুষেরটা যাবে নাকি? অন্য মানুষেরটা যাবে? কারোটাই চুরি করা যাবে না। ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, তারপরে তারা যেন জিনা না করে। কি না করে? তারা যেন জিনা না করে। মহিলাদের কাছ থেকে আপনি মুমিন নারীদের কাছ থেকে এই ওয়াদা নেন যে মুমিন নারীরা তোমরা যেন জিনা না করো, এই মর্মে আমার কাছে ওয়াদা দাও মুমিন নারী হতে হইলে। বড় আশ্চর্যজনক একটা কথা হলো ওয়ালা ইয়াজনিনা, এই কথার মধ্যে কিতাবের মধ্যে আসছে হযরত আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, তার স্ত্রীর নাম হলো হিন্দা। কেমন জঘন্য মহিলা, কত বড় মুশরিক জঘন্য মহিলা ছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে শহীদ হলেন, এই হিন্দা মহিলাটা কত বড় জঘন্য মহিলা, রাসূলের চাচার বুকটা ছিঁড়ে ভিতর থেকে কাঁচা কলিজা বের করে চাবাইছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গোস্তগুলো কেটে কেটে মালা বানাইছে, মালা গলায় দিয়ে হাঁটছে, একটা মানুষের অঙ্গ বিকৃতি করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা বিকৃতি করে এই মহিলা কাঁচা গোস্ত চাবাইছে, কাঁচা কলিজা চাবাইছে, পুরা বডিটারে কাইটা কাইটা মালা বানাইছে, গলায় দিয়ে হাঁটছে। এত পরিমাণ জিদ, এত পরিমাণ জঘন্য মহিলা। সেই মহিলাটা যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর কাছে আসছে বায়াত হওয়ার জন্য। আল্লাহর নবী যখন তার কাছ থেকে বায়াত গ্রহণ করছিলেন, এই কথা যখন বললেন যে ওয়ালা ইয়াজনিনা, তোমরা জিনা করতে পারবে না, এই কথার উপরে বায়াত দাও। আশ্চর্যকর কথা হচ্ছে, যেই মহিলা এত জঘন্য ছিল, সেই মহিলাটাই বলতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর নবী, তুমি এটা কেমন কথা বলতেছো? কোনো ইজ্জত সম্মানওয়ালা, কোনো আত্মমর্যাদাওয়ালা কোনো মানুষ যার আত্মমর্যাদা আছে, সম্মান আছে, সে কি আবার জিনা করতে পারে নাকি? ওই মহিলা মুশরিক ছিল, এত জঘন্য যে রাসূলের চাচার কাঁচা কলিজা চিবিয়ে খাইছে। সেই মহিলা বলতেছে যে এটা কেমন কথা বললেন, জিনার কথা? কোন আত্মমর্যাদাওয়ালা, যেই মহিলার আত্মসম্মান আছে, মর্যাদা আছে ন্যূনতম, সে কি আবার জিনা করতে পারে? কত বড় কথা না? তার মানে ওই যুগেও, জাহালাতের ওই যুগেও পর্যন্ত জিনাকে খারাপ চোখে দেখা হইতো। কিন্তু এখন আমাদের বর্তমান সমাজে জিনা এখন ব্যাপক হয়ে গেছে, আম, এটাকে কোনো বিষয় মনে করা হয় না। আল্লাহ তাআলা বলেন, নবী অঙ্গীকার গ্রহণ করেন, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে। 4 নম্বর তাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করুন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে। কয় নাম্বার বললাম? 4 নাম্বার কি? তারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। এখন বলবেন, হুজুর মহিলারা কেমনে আবার সন্তানকে হত্যা করে? আসলে শুধু গলায় ছুরি চালায়া দিয়া সন্তানকে মেরে ফেলাই শুধু হত্যা না, আরো হত্যা আছে না নাই? শুধু উসমান হাদির মতো গুলি করে মাথা উড়াইয়া দিলে, মগজ বের করে দিলেই শুধু হত্যা হয় না, এছাড়াও হত্যা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু গলা টিপে গলা কেটে দিলে আর গুলি করে মাথা উড়াইয়া দিলে হত্যা হয় না, এছাড়াও হত্যা আছে। আজকে বর্তমান সমাজ দেখেন, যে উসমান হাদি পরিচিত যেই ছেলেটা মারা গেছে, অনেকেই তো জানেন আপনারা নাকি? বিশেষ করে যারা অনলাইন জগতের সাথে আছেন, আপনারা তো জানেন কি নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তার কারণ এটাই যে সমাজ এখন বর্বরতা এত পরিমাণ বাড়ছে, ওই জাহালতের মূর্খতাকেও পর্যন্ত হার মানাচ্ছে। যেই জাহালতের কারণে বাবা নিজের কন্যা সন্তানকে মাটির মধ্যে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলতো, একটু দয়া একটু মায়া তার অন্তর হতো না। আজকের সমাজ ওই সমাজটাই যে নিম্ন শ্রেণীর, আজকের এই সমাজ ওই সমাজটাই যে সবচেয়ে গান্দা সমাজ, যেই সমাজে দিনে দুপুরে একটা মানুষকে শুট করে মেরে ফেলা হয়, যেই সমাজে একটা প্রাণীর মূল্য পর্যন্ত মানুষের কাছে নাই, যেই সময় একটা সমাজ গেছে, যেই সমাজে সাধারণ ছোটখাটো বিষয় নিয়ে মানুষ মানুষকে আক্রমণ করতে, মেরে ফেলার জন্য, আজকে সমাজ তো এমনই দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজ আমরা এমনই দেখতেছি, যেই সমাজে একটা পশুর মূল্য থাকলো, মানুষের কাছে একটা মানুষের মূল্য নাই। একটা পশুর কাছে একটা মানুষ নিরাপদ থাকলেও একটা মানুষের কাছে একটা মানুষ নিরাপদ নাই। বড় দুঃখজনক বিষয়। এখানে কি দোষ ছিল তার? তার দোষ ছিল সত্য কথাগুলো বজ্রকণ্ঠে বলা, তার দোষ ছিল ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলা, মানুষের মধ্যে ইনসাফ সৃষ্টি করার জন্য, ইনসাফ তৈরি করার জন্য চেষ্টা করা, এটাই তার দোষ ছিল। কারণ হক কথাগুলো যখন মানুষের মধ্যে প্রবেশ করবে, তখন নাস্তিকবাদীরা তখন তাদের নাস্তিকতা আর মানুষের মধ্যে ছড়াতে পারবে না, তাদের ন্যায় ইনসাফ মানুষের মাঝে কায়েম করতে পারবে না। তাদের এই চিন্তা ভাবনা যখন তাদের মাথা, নবী আলাইহিস সালাম কান্না বন্ধ করতেছেন না,
হযরতে ফাতেমা বলতেছেন, বুঝছি, তাহলে আমার মা খাদিজার কথা মনে পড়েছে, কারণ খাদিজা তো আপনার দুঃখের দিনের সাথী ছিল, তাকে অনেক বেশি মহাব্বত করতেন, মনে হয় তার কথা মনে পড়েছে, এই জন্যই আপনি কান্না করতেছেন। হযরতে ফাতেমা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলেন, না ফাতেমা, আমি এই জন্য কান্না করি না। তাহলে কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, ফাতেমা শোনো, আল্লাহ তাআলা যতগুলো সফর আমাকে করাইছেন তার মধ্যে সবচাইতে আশ্চর্যজনক একটা সফর আমাকে করাইছেন, যেই সফরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আরশে আজিমে ডেকে নিয়েছেন, তার জান্নাত জাহান্নাম সবচাইতে বড় দুইটা সৃষ্টি আমাকে দেখাইছেন, সবকিছু আমাকে দেখাইছেন, আল্লাহর সাথে আমার কথা হয়েছে। এরপরে আল্লাহ আমাকে বলতেছেন, বন্ধু, আমার বাড়িতে নিয়ে আসছি, আমার অনেক বড় বড় সৃষ্টি আছে, তার মধ্যে দুইটা সৃষ্টি আপনি দেখে যান, একটার নাম জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজায় গিয়ে যখন আমি দাঁড়াইলাম, ভিতরে উকি দিয়া দেখলাম জান্নাতের ভিতরে অধিকাংশ গরিব দরিদ্র মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে, আর বড়লোকদেরকে দেখলাম ধরে ধরে রাখতেছে, হিসাব আছে, একটু দাঁড়াও দাঁড়াও। জান্নাতের মধ্যে গরিবরা প্রবেশ করতেছে। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের দরজায় গেলাম। জাহান্নামের দরজায় গিয়ে যখন জাহান্নামীদের ভিতরে যখন আমি দৃষ্টিপাত করলাম, আমি দেখলাম জিবরাইল ফেরেশতা যখন আমাকে জাহান্নাম দেখানোর জন্য নিছে, জাহান্নামের ভিতরে দেখি অধিক পরিমাণ নারী জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে, এত পরিমাণ নারী জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে। ওই জাহান্নামের মারাত্মক শাস্তির কথা আমার এখন যখন স্মরণ হয়ে গেল, আমি নবী এখনো পর্যন্ত সেই দিনের জাহান্নামের আগুনের শাস্তির কথা এখনো পর্যন্ত ভুলতে পারি নাই, যার কারণে চোখের পানি পর্যন্ত কন্ট্রোল করে রাখতে পারি নাই, এই জন্যই কান্না করতেছি। কারণ আমি চিন্তা করতেছি আমাদের উম্মতের নারীরা এই জাহান্নামে জ্বলবে, আমি নবী উম্মতের মায়ায় ভালোবাসায় কান্না করতেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা, আপনিই তো বলেছেন আমি জান্নাতের নারীদের সর্দারিনী হব, তাহলে আপনি আমাকে বলেন কি কারণে, কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে, কারণগুলো আমাকে বলেন, যাতে করে উম্মতে মুসলিমাকে আমি জানায়া দিতে পারি। কারণ আপনি বলেছেন আমি জান্নাতি নারীদের সর্দারিনী হব, তা আমি যেহেতু জান্নাতি নারীদের সর্দার হব, আমি যদি জানি তাহলে মানুষদেরকে এগুলো জানায়া জাহান্নাম থেকে ফিরে আনতে পারে, বাঁচাইতে পারে। আল্লাহর নবী বলেন, ফাতেমা, জাহান্নামের মধ্যে আমি দেখলাম নারীদেরকে 6 জায়গাতে 6 পদ্ধতিতে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, 6 শ্রেণীর নারীকে 6 জায়গাতে 6 পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বলেন কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, এক শ্রেণীর নারীদেরকে আমি দেখলাম জাহান্নামের মধ্যে তাদের চুলের মুঠির মধ্যে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা, এত কঠিন আগুন নিচ দিয়ে টকবক করছে, মাথার মগজগুলো ফুটন্ত খিচুড়ির মতো ফুটছে, আর এই আগুনের মধ্যে মহিলাকে পুরা চুলের মুঠির মধ্যে বেঁধে লটকায়া রাখছে জাহান্নামের আগুনের মধ্যে। মহিলা চিৎকার করছে। ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা, এই মহিলার কি অপরাধের কারণে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা, এই মহিলার যতগুলো অপরাধ ছিল তার মধ্যে সবচাইতে বড় অপরাধ যেটা ছিল, সবচাইতে মেজর অপরাধ হচ্ছে এই মহিলার যে চুলের মধ্যে বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে, এই চুলের সৌন্দর্য দেখার অধিকার ছিল তার স্বামীর, চুলের সৌন্দর্য দেখার হক ছিল তার স্বামীর, কিন্তু চুলের সৌন্দর্য স্বামীকে না দেখায়া ঘরের মধ্যে চুলকে পাগলের মতো করে রাখছে, পাগলের মতো করে ঘরের মধ্যে চলছে। আর যখন বাহিরে ফাংশনে, মার্কেটে, এখানে সেখানে গেছে, তখন চুলকে সুন্দর করে, চুলকে সাজগুজ করে বাহিরে বাহিরে দুনিয়ার মানুষকে, যুবকদেরকে রাস্তাঘাটে দেখাইছে, যার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এমন নারী সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঘরের মধ্যে পাগলের মতো পুরান জামা কাপড় পরে, আর বাহিরে যখন বের হয় ভালো জামা কাপড় পরে, চুল ছেড়ে দিয়ে চুলকে সুন্দর করে গুছায়া বাহিরে নেয়া, মানুষের সামনে লাড়া দেয়, আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই মহিলাকে এই জন্য জাহান্নামে দেওয়া হয়েছে। সংক্ষেপে আপনাদেরকে বলে যায়, 6টা কারণ, 6 পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে। 2 নম্বরে আল্লাহর নবী হযরতে ফাতেমাকে বললেন, আরেকটা জায়গাতে যখন গেলাম দেখাম এক শ্রেণীর নারীদেরকে তাদের জিহ্বার মধ্যে বর্শি লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? কসাইয়ের দোকানে কসাই যখন গোস্তকে খুলে
লোহার আংটার মধ্যে লটকে রাখে যেমন করে। কত কষ্টকর বিষয়, মন দিয়ে ভাবেন রে বাবা। শুধু শোনা, যে পরিমাণ শোনা আর বোঝা, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর দিয়ে ভাবেন, কত কষ্টের বিষয়। একটা মানুষকে যদি জিহ্বার উপরে বর্ষি লাগায় লটকায় রাখা হয়, কি পরিমাণ কষ্ট তার হচ্ছে। তাও আবার নিজ দিয়ে আগুন জ্বলে জাহান্নামের মধ্যে। মাথার মগজগুলো ফুটন্ত আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত খিচুড়ির মতো টকবক করছে। কি কারণ? ফাতেমা জিজ্ঞাসা করলে, বাবাজান কি কারণে এমন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা, এই মহিলাকে যে কারণগুলোর কারণে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে, সবচাইতে বড় যেই কারণটা, সেটা হচ্ছে এই মহিলার যে জাবান ছিল, এই জাবানটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। জাবান দিয়ে ঘরের মধ্যে সুন্দর আচরণ না করে ঘরের মধ্যে কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে, আর বাহিরের মানুষের সাথে সুন্দর সুন্দর আচরণ করেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জাবান দিয়ে স্বামীরে কষ্ট দিছে, এই জাবান দিয়ে কষ্টদায়ক কথা বলে শাশুড়ির মনে কষ্ট দিয়েছে, এই জাবান দিয়ে কতদায়ক কথা বলে, কষ্টদায়ক কথা বলে শ্বশুরকে কষ্ট দিয়েছে। প্রতিবেশীর মানুষ, কোন মানুষ তার জাবান থেকে রক্ষা পায় নাই। নামাজ 5 ওয়াক্তই পড়ে, দান সৎকার সব কিছুই করে, খুব ভালো মানুষ, কিন্তু জাবানের ভাষা এত কঠোর, এত কঠিন, যে ভাষা শুনলে মানুষ পালায়া যায়। আছে না নাই? আশেপাশের মানুষকে কষ্ট দিয়েছে, ঘরের স্বামীকে কষ্ট দিয়েছে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছে। কিন্তু মার্কেটে যখন গেছে, বাজারে যখন গেছে, অপরিচিত মানুষের সামনে যখন গেছে, তখন তার ব্যবহার সুন্দর হয়ে গেছে। আছে না নাই? ঘরের স্বামীর সাথে কুকুরের মতন ঘেউ ঘেউ করে সারাদিন। মানে তার চোখে সবচাইতে খারাপ লোক, খারাপ স্বামী তার ঘরেরটাই। আর বাইরে যা আছে, রাজমিস্ত্রি হোক, সিএনজি ড্রাইভার হোক, আর যাই হোক, হ্যাঁ সবচেয়ে ভালো। তার সাথে আসসালামু আলাইকুম, হ্যাঁ কেমন আছেন, তার সাথে কথার স্টাইল, কথার গুছ এত সুন্দর। ভালো আছেন ভাই, আসবেন কিন্তু বাড়িতে। সুন্দর সুন্দর কথা, মার্কেটে গেলে, বাজারে, এখানে সেখানে গেলে, মানে তার মতো সুন্দর ব্যবহারের অধিকারী আর কেউ নাই। কিন্তু ঘরের মধ্যে স্বামীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে এত বাজে আচরণ, এত বাজে ব্যবহার যেই জবান দিয়ে করছে, আল্লাহ নবী বলেন ওই নারীকে এই জন্য জাহান্নামের মধ্যে, তার জিহ্বার মধ্যে লোহার আংটা লাগায়া জাহান্নামের মধ্যে লটকে রাখা হইল। নাউজুবিল্লাহ। তা বুঝেন, একটা বড়ির ভারকে যখন জিহ্বার মধ্যে বর্ষি লাগায়া আগুনের মধ্যে লটকে রাখবে, কত কঠিন শাস্তি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝেন। এরপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আব্বাজান, 3 নাম্বার কারণটা কি? 3 নাম্বার পদ্ধতি কি? আল্লাহর নবী বলেন, ফাতেমা, 3 নাম্বার পদ্ধতি দেখলাম, এক শ্রেণীর নারীদেরকে তাদের স্তনের মধ্যে লোহার আংটা লাগায়া, বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। কি কারণে এত কঠিন শাস্তি? নারীদের সবচাইতে স্পর্শকাতর, সবচাইতে নরম জায়গা, তাদের বডির মধ্যে আল্লাহ তাআলা 2 টুকরা নেয়ামত, সন্তানের খাবারের ব্যবস্থা করেছেন, যেখান থেকে 2টা স্তন। এত সূক্ষ্ম একটা বিষয়, এই 2টা স্তনের মধ্যে বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। আল্লাহর নবী বলেন, আমি দেখছি তাদেরকে বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের মগজগুলো টকবক করে ফুটছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা, এমন কঠিন শাস্তি তাদেরকে কেন দেওয়া হচ্ছে? কি কারণে দেওয়া হচ্ছে? ব্যাপার কি? আল্লাহর নবী বলেন, ফাতেমা, এই মহিলাদেরকে যেই কারণে শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তি, তার মধ্যে বড় কারণ হচ্ছে এই মহিলার ঘরে স্বামী ছিল। ঘরে স্বামী থাকা সত্ত্বেও এই মহিলা পরকীয়ার মধ্যে আসক্ত ছিল। এমন মহিলা আমার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী বেচারা সন্তানের ভবিষ্যতের জন্য, সংসার সুখী রাখার জন্য বাহিরে চলে গেছে, বিদেশ চলে গেছে। বিদেশের মাটিতে কত কষ্ট করে টাকা উপার্জন করে, নিজেরটা নিজে রাঁধে, নিজেরটা নিজে রান্না করে, নিজে খায়, নিজে ধোয়। এত কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠায়, আর স্ত্রী এখানে নিজের স্বামীর কষ্টের টাকা খরচ করে মার্কেটে ঘুরে এখানে সেখানে যায়, পর পুরুষের সাথে সম্পর্ক করে পরকীয়ায় লিপ্ত হয়। এমন নজির আমাদের দেশে আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওই নারীদেরকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে,
তাদের স্তনের মধ্যে বর্ষি লাগায়া ঝুলন্ত অবস্থায় আগুনের মধ্যে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে ঘরে স্বামী থাকা সত্ত্বেও স্বামী ছিল, এরপরেও তারা পরকীয়ায় আসক্ত ছিল, পরপুরুষের সাথে গুনাহে লিপ্ত হয়েছে। 4 নাম্বার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বাবা 4 নাম্বার কোন পদ্ধতিতে মহিলাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? মহিলারা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা, মহিলাদেরকে আমি এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম, তাদেরকে পদযুগল বক্ষে হাতগুলো কপালের মধ্যে বেঁধে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। কি কারণ? তার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই সমস্ত মহিলারা, এদের যখন ঋতুস্রাব হতো, মাসিক একটা সময় আসে যেই সময় তারা নাপাক হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা নিজামীভাবেই করেছেন। এরা যখন নাপাক হয়, এরপরে যখন সময়টা পার হয়ে যায়, সময়সীমা চলে যায়, তখন তারা পবিত্র হতে বিলম্ব করে, পবিত্র হতে দেরি করে, নামাজের প্রতি অনীহা করে নামাজ থেকে দূরে থাকে। মহিলাদের একটা নির্দিষ্ট সময় আছে না? ওই সময় থেকে যখন ওভার হয়ে যায়, তখন তারা হেলায় খেলায় সময় কাটায়, পবিত্রতা অর্জন করে না, গোসল করে না, নামাজ পড়ে না, হেলায় খেলায় সময় দূর করে দেয়, নামাজ থেকে দূরে চলে যায়, অর্থাৎ নামাজকে অবহেলা করে। আর এরা শুধু সেই পবিত্ররা, স্বামী স্ত্রী যখন তারা দুইজন মিলনে যায়, এরপরও যখন তারা অপবিত্র থাকে, তারা সেই অপবিত্র থেকে পবিত্র হতে বিলম্ব করে। আল্লাহর নবী বলেন, এই জন্য এদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের মধ্যে। কয় নাম্বার হয়েছে? 4 নাম্বার। 5 নাম্বার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বাবাজান আর কোন পদ্ধতিতে শাস্তি দিতে দেখলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, আমি এক শ্রেণীর নারীদেরকে দেখলাম, তাদের চেহারাটা কুকুরের মতো, তাদের চেহারাটা শুকুরের মতো, আর পুরা বডিটা গাধার মতো করে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। কত কঠিন শাস্তি! তাদের চতুর্পাশে সাপ বেষ্টন করে রেখেছে, আর ওই সাপে তাদেরকে আক্রমণ করছে। কেন কেন এমন শাস্তি, এত কঠিন শাস্তি কেন? আল্লাহর নবী বলেন, এদেরকে এমন কঠিন শাস্তি দেওয়ার কারণ হচ্ছে এরা দুনিয়ার মধ্যে মানুষের দোষ চর্চা করছে, পরনিন্দা করছে, মানুষের দোষ তালাশ করছে, গীবত করছে। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। অন্যের দোষ তালাশ করে, কোন বাড়ির কে কি করছে, অমুকের ঘরে কে কি করছে, শুধু দোষ তালাশ করে, আছে না নাই? সাংবাদিকরা যে পরিমাণ প্রচার না করতে পারে, কোনো খবর যদি প্রচার করতে চান তো একবারের মহিলাকে বলে দিবেন, ওই মহিলা আরেক মহিলাকে বলবে যে, আফা আপনাকে বলছি, আপনি কাউকে বললেন না, অমুক বাড়ির অমুকের মেয়ে এই ঘটনা ঘটছে, শুধু আপনাকে বলছি, কাউকে বললেন না। ওই আফা আবার আরেক বাড়ির আফাকে বলছে, আফা শুনছেন নি, অমুকের বাড়ির এই ঘটনা ঘটছে, আমি আপনাকেই বলছি, আপনি আর কাউকে বললেন না। এই কাউকে বললেন না পুরা সমাজ সবাই জানে। কথা বলেন, আছে না স্বভাবটি মহিলাদের মধ্যে? কথা বলেন, আছে না নাই? এই স্বভাবের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে একজনের দোষ আরেকজন তালাশ করো, এটা তোমরা করো না। মানুষের প্রতি খারাপ ধারণাও করো না, এটাও কিন্তু গুনাহ। আর একজনের দোষ চর্চা করো না, মানুষের দোষ খোঁজাখুঁজি করো না, নিজের দোষ খুঁজে দেখো, নিজের দোষের তো অভাব নাই। আর একজনের দোষ তালাশ করো না, অন্যের দোষ নিয়ে ঘাটাঘাটি করো না। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা ভালোবাসো? তোমরা কি এটা মহাব্বত করো, এটা ভালোবাসো যে তোমাদের মৃত ভাইয়ের লাশ তোমাদের সামনে থাকবে, আর ওই লাশের গোস্ত তোমরা সোলায়া খাইবা, এটা কি তোমরা পছন্দ করো নাকি? কথা বলেন, আপনারা কেউ পছন্দ করেন নাকি? পছন্দ করেন। আল্লাহ তাআলা জানেন আমরা পছন্দ করি না। আল্লাহ তাআলাই বলেন ফাকারিহতুমুহু, অথচ তোমরা তাকে অপছন্দ করো। নিজের মৃত ভাইয়ের মরা গোস্ত খাওয়াকে তোমরা কেউ পছন্দ করো না, অপছন্দ করো। তাহলে তোমরা মানুষের দোষ কেন চর্চা করো, মানুষের গীবত কেন করো?
কারণ মানুষের গীবত করা, মানুষের দোষ চর্চা করা, এটা মরা ভাইয়ের মরা গোস্ত খাওয়ার মতো সমান হয়ে যায়। এটা যেমন তোমরা কেউ পছন্দ করো না, অতএব তোমরা অন্যের দোষও চর্চা করো না, অন্যের দোষ তালাশ করো না। দোষ, পরনিন্দা, এটা খুব খারাপ জিনিস, তোমরা এটা অন্বেষণ করো না। 6 নম্বরের কারণ হচ্ছে, 6 নম্বরে আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতেমা, 6 নম্বরে এক শ্রেণীর নারীদেরকে আমি দেখলাম যাদেরকে জাহান্নামের মধ্যে তাদের চেহারাটা কুকুরের মতো করে জাহান্নামে আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। তাদের শাস্তি কেমন? তাদের জবান দিয়ে, মুখ দিয়ে আগুন প্রবেশ করানো হয়, আর পিছনের রাস্তা দিয়ে আগুন বের হয়ে যায়। কত কঠিন শাস্তি! তাদের জবান দিয়ে আগুন ঢুকে আর পিছনের রাস্তা দিয়ে আগুন বের হয়ে যায়, এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা, এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, 2টা কারণ সবচাইতে বড়। 1 নাম্বার কারণ হলো, এই মহিলারা দুনিয়ার মধ্যে দান করে, কারো প্রতি কোনো অনুগ্রহ করে খোটা দিত। দ্বিতীয়ত হলো, অন্যের ভালো কিছু দেখলে হিংসা করত। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মাঝে হিংসা রোগ আছে না নাই? কথা বলেন। কারো ভালো দেখলে তার সাথে হিংসা শুরু করি, ভাইয়ের সাথে হিংসা করে, বাড়ির মানুষের সাথে হিংসা করে। এমনও হয় বাবা পর্যন্ত সন্তানের সাথে হিংসা করে বসে। কথা বলেন ঠিক কিনা? হিংসা রোগ আছে না নাই? হ্যাঁ, আছে। আল্লাহর নবী বলেন, এদেরকে এই জন্যই শাস্তি দেওয়া হচ্ছে, এরা অনুগ্রহ করে, খোটা দেয়, আর মানুষের সাথে হিংসা পোষণ করে। কারো ভালো দেখলে তার সাথে হিংসা করে। কারো যদি আল্লাহ কোনো ভালো নিয়ামত দেয়, মনে মনে চায়, আল্লাহ এরে কেনে দিল, আমারে দিল না, ওটা ধ্বংস হয়ে যাক, নিয়ামতটা যেন আমি পাওয়া যাই। কথা বলেন ঠিক কিনা? এমন হয় কি হয় না? এমন হিংসা করে। হিংসা বড় মারাত্মক গুনাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এত বড় মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হচ্ছে এমন, যেমন শুকনো কাঠ যদি আগুনের মধ্যে ফেলেন কেমন করে জ্বলবে? কথা বলেন। শুকনো কাঠ যদি আগুনের মধ্যে ফেলেন, আগুন যেমন শুকনো কাঠকে ধাউ ধাউ করে একবারে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিবে, হিংসা হচ্ছে এমন। হিংসা মানুষের নেকিকে, মানুষের নেক আমলকে ওই কাঠের মতো জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দেয়। আগুন ধ্বংস করে কাঠ, কিন্তু হিংসা ধ্বংস করে মানুষের নেকি। হিংসা ধ্বংস করে কি? কথা বলেন না। হিংসা ধ্বংস করে কি? মানুষের নেকি ধ্বংস করে দেয়। এজন্য হিংসা বড় মারাত্মক। আরেকজনের সাথে হিংসা করবেন, নিজের আমলনামা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, এই মহিলাকে শাস্তি দেওয়ার যেই কারণ 2টা, তার মধ্যে একটা হচ্ছে মহিলা শুধু মানুষের সাথে হিংসা করত। এই হিংসা কি শুধু মহিলার মধ্যে আছে, আমার মধ্যে নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এই হাদিস কি শুধু মহিলার জন্য নাকি আমাদের জন্য? 2 নাম্বার হলো, কি বলছিলাম মনে আছে কি? একটা হচ্ছে হিংসা, আর একটা দান করে, অনুগ্রহ করে খোটা দেওয়া। আমাদের সমাজে এই রোগটা অনেক বেশি। আত্মীয় স্বজন বা বাড়ির প্রতিবেশী যদি কেউ গরিব হয়, তাকে যদি অনুগ্রহ করি, দান করি, আর কোনো এক সময় নিজের প্রয়োজনে যদি তাকে ডাক দিয়া না পাই, নিজের কোনো কাজে যদি ডাক দিয়া না পাই, সামনে পাইলেই তাকে খোটা দিয়া বসি, বেটা তোকে এত কিছু আমি দেই, এত অনুগ্রহ তোর প্রতি আমার, তোরে কোনটা না দেই, যেটা চাস সেটাই দেই, এত কিছু দিই, আর তোরা আমার বিপদে একদিন ডাকলাম, পাইলাম না। কথা বলে কি বলে না? যে এত কিছু দিই তোরে, আর সামান্য আমার একটা কাজ তোরে ডাক দিলাম, তুই আইলি না। এই যে খোটা দেওয়া, আমি তাকে অনুগ্রহ করলাম, এটা স্মরণ করে দেওয়া, খোটা দেওয়া, এটা মারাত্মক গুনাহ। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, খোটা দানকারী দান করে খোটা দেওয়ার পরিণাম হচ্ছে এমন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন থেকে মিসাল দিয়ে বলতেছেন, যেমন একটি বড় পাথর খণ্ড, একটি পাথর খণ্ড যদি রাস্তার পাশে রাখেন, গাড়ি ঘোড়া যাওয়ার সময় ধুলা তার উপরে পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না? খোটা দানকারী দানের অবস্থা হচ্ছে এমন,
যেমন বড় একটা পাথর গাড়ি ঘোড়া যাওয়ার কারণে যেমন পাথরের মধ্যে ধুলাবালি এসে পড়ে, এক সময় কিছু ধুলাবালি পাথরের উপরে জমে। কথা বলেন, জমে কি জমে না? দেখুন